আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আব্বু অনেক বড় একটা মাগুর মাছ নিয়ে আসছিল। বিশেষ করে যে মাছগুলো খেতে অনেকে অপছন্দ করে সেই মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। পাঙ্গাস মাছ, মাগুর মাছ এই টাইপের মাছ খেতে আমার অনেক ভালো লাগে। মাছগুলো আব্বু বাজার থেকে নিয়ে আসার পরে আম্মু ছোট, ছোট টুকরা করে কেটে এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই মাছগুলো আজকে আমি রান্না করব। রান্না করার আগে মাছগুলো ভেজে নিব। আর এজন্য মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়ে মোটামুটি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। যাতে করে মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে প্রবেশ করে। ১০ মিনিট পর চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজি করতে লেগে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে মাছগুলো লেগে যাচ্ছিল। কারণ এই কড়াইয়ে আম্মু অনেক রকমের তরকারি রান্না করে যার কারণে ভাজতে একটু সমস্যা হচ্ছিল। পরে আম্মু এটার টিপস আমাকে শিখিয়ে দিল। উপর দিয়ে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিতে বলল। চালের গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার পরে না এটা ম্যাজিকের মতো কাজ করছিল। মাছগুলো খুব সুন্দরভাবে উঠে আসছিল। আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। যে কড়াইয়ে অনেক রকমের রান্নাবান্না হয়, সেই কড়াইয়ে মাছ ভাজি করার সময় সামান্য একটু চালের গুঁড়া বা ময়দা, আটা যেকোনো কিছু একটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো মাছগুলোকে একদম কড়া করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ একই রকমভাবে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাগুর মাছের ভুনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটাকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে মসলার পেস্ট ব্যবহার করছি। এখানে সবগুলো মসলা আমি একসাথে করে নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর সাথে আছে গরম মসলা বাটা। যেহেতু মাগুর মাছের একটু হালকা স্মেল থাকে যার কারণে আমি গরম মসলাটা বাটা ব্যবহার করলাম। এতে করে খেতে ভালো লাগবে আর এর স্মেলটাও চলে যাবে। মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মসলার মধ্যে যে পরিমাণ পানি আছে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে। আর উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। এখানে মোটামুটি আমি ২ কাপের মতো পানি ব্যবহার করছি। পানি দিয়ে ভালো করে সবকিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন মিডিয়াম হিটে রান্না করে নিব। তরকারিতে একটা বলক উঠে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। যেকোনো মাছের ঝোলে আমার এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে ঝোলটা ঠিক যতটুকু রাখবো ততটুকু আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। একদম পাতলা ঝোলও হবে না, আবার একদম যে মাখা, মাখা হবে এরকম না। ঝোলটা গাঢ় হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মসলা, আর জিরে গুঁড়া। গরম মসলাটা দিচ্ছি এর কারণে মাগুর মাছের যে একটা স্মেল থাকে, এই স্মেলটা একদম চলে যাবে। আর খেতে একদম মাংসের মতো লাগবে। ব্যাস গরম, গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য মাগুর মাছের ঝোল একদম রেডি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ বরাবরের মতো আপনার একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন, নতুন ভিডিও তৈরি করার জন্যে। আজকে তাহলে চলে যাই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।